পবিত্র মিনা প্রান্তরের দক্ষিণে ছোট জামারার একদম কাছেই অবস্থিত ইসলামের ইতিহাসের অন্যতম প্রাচীন নিদর্শন মসজিদে খায়েফ। আরবরা খায়েফ বলতে এমন স্থানকে বোঝায় যা পাহাড়ের ঢালু অংশে ও পানির প্রবাহ থেকে উঁচুতে অবস্থিত। আবার দুই পাহাড়ের মধ্যবর্তী সমতল ভূমিকেও খায়েফ বলা হয়। সৌর পাহাড়ের বিপরীত দিকের পাহাড়ের অদূরে প্রতিষ্ঠিত এই বিশাল মসজিদটি হজের সময় কঙ্কর নিক্ষেপ করতে আসা হাজিদের মনে করিয়ে দেয় ইতিহাসের অসংখ্য স্মৃতি। মসজিদুল খায়েফ নবী রাসূলদের পদধূলিতে ধন্য এক পবিত্র ভূমি। হাদিস অনুযায়ী এই মসজিদে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ৭০ জন নবী নামাজ আদায় করেছেন। বিদায়ী হজের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় অবস্থানকালে এই মসজিদে নামাজ পড়েছেন। এখানেই গুরুত্বপূর্ণ খুতবা প্রদান করেছেন। এর উঁচু মিনারগুলো দূর থেকে পাহাড়ের চূড়ার সঙ্গে পাল্লা দিয়ে দাঁড়িয়ে থেকে ইসলামের বিজয় গাথা ঘোষণা করে। ট্রু 700 ppm আকিশ বসে গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। এই মসজিদের ইতিহাসের সাথে জড়িয়ে আছে এক বিশেষ ঘটনা। ৫ম হিজরিতে ইহুদিদের প্ররোচনায় মক্কার কাফেররা যখন মদিনায় হামলার পরিকল্পনা করে, তখন তারা কিছু আরব গোত্রের সঙ্গে এক গোপন সন্ধি চুক্তি করে। মক্কার কাফেররা সেই চুক্তি করার জন্য যে স্থানটি বেছে নিয়েছিল, পরবর্তীতে সেখানেই এই মসজিদটি নির্মিত হয়। মূলত মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের এই কুচক্রী ঐক্যের ব্যর্থতার নিদর্শন হিসেবেই আজ এই মসজিদটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ২৪০ হিজরিতে এক প্রলয়ঙ্কারী বন্যায় এই মসজিদটি ধসে পড়ে। তবে দ্রুতই তা পুনর্নির্মাণ করা হয়, বন্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়। একসময় এটি আরব অঞ্চলের সবচেয়ে বড় মসজিদ ছিল, এমনকি আয়তনে তা মসজিদে হারামের চেয়েও বড় ছিল। পরবর্তীতে ৮৭৪ হিজরিতে মিশরের মামলুকি সুলতান কাইতবে ও সর্বশেষ ১৪০৭ হিজরিতে সৌদি সরকারের বিশাল পরিকল্পনার অধীনে এর আমূল পরিবর্তন করা হয়। বর্তমানে ২৫,০০০ বর্গমিটার আয়তনের এই মসজিদে একত্রে ৩০,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদুল খায়েফ আমাদের ঐতিহ্যের স্মারক। এর ৪টি সুউচ্চ মিনার ও বিশাল প্রাঙ্গণ হাজিদের জন্য এক প্রশান্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে। হজের সফরে এই বরকতময় স্থানে ২ রাকাত নামাজ আদায় করা প্রতিটি মুমিনের জন্য এক পরম সৌভাগ্যের বিষয়। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব।